নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে তেজরা ওই ক্লাব রুমটাতে গেছে, গিয়ে ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করছে। সঙ্গে আশুতোষবাবু আছে, ঝিনুক আছে, সমুদ্র আছে। সেখানে তারা দেখতে পাচ্ছে যে সুধার সাথে রেশমির দেখাও হয়, তাদের মধ্যে কিন্তু একটা বচসাও চলছিল। তারপরে সেখানে একটা ওয়েটারকে দেখা যায়, সে ওয়েটারটা আর কেউ নয়, সার্থক। কিন্তু মুখটা ঠিক করে এরা বুঝতে পারছে না, কিন্তু তেজ বলছে আমি শিওর যে এটাই সার্থক, আর আমি ওকে মেরেই ছাড়বো, না হলে আমার শান্তি হবে না। তখন ঝিনুক বলছে আপনি চিন্তা করবেন না জামাইবাবু, আমার দিদি অতটাও বোকা নয়, অতটাও ভয় পায় না। ও ঠিক সার্থককে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে, আপনি দেখবেন। আর ওদিকে দেখা যাচ্ছে ঠিক সুধা একদম মারের পর মার মেরেই যাচ্ছে সার্থককে। সার্থক কিন্তু কিছু করতে পারছে না। সুধা বলছে আমি আগের আর ওই দুর্বল সুধা নই, এর আগে এতবার করে আমার হাতের মার খেয়েছো, তাও তোমার শিক্ষা হয়নি, এরকমভাবে বলছে আর কি, আর সমানে মেরে যাচ্ছে। আর এদিকে হোটেলে কিন্তু এরা সিসিটিভি ফুটেজ সমানে চেক করে যাচ্ছে। দেখতে পাচ্ছে যে শর্ট সার্কিট হওয়ার আগে একজন ডান্সার অন্যদিকে সরে গেল। তো সমস্ত সত্যতা যাচাই করার চেষ্টা করছে। তেজ বলছে যে তুমি চিন্তা করো না সুধা, খুব তাড়াতাড়ি আমরা তোমাকে খুঁজে বের করব। এদিকে হোটেলের ম্যানেজারকে ডেকে পাঠানো হয়। হোটেলের ম্যানেজারকে সেই ভিডিও দেখানো হচ্ছে, সেখানে একজন ডান্সার ডান্স করছে। হোটেলের ম্যানেজার আর ওয়েটার তো একে অপরের চোখের দিকে তাকাচ্ছে, ভয় পাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলে বলছে আমরা কিছু জানি না। তখন তেজ বলছে একদম সত্যি কথা বলুন, কিন্তু আশুতোষবাবু বলছেন আমি কথা বলছি। তখন বলছে দেখুন, সত্যি কথা বলুন, আমাদের সাথে কোঅপারেট করুন, না হলে কিন্তু সারা জীবনের মতো আপনাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবো, আর কোথাও কিন্তু কাজ পাবেন না। তখন ভয় পেয়ে তারা বলে দেয় যে হ্যাঁ অ্যাকচুয়ালি কালকে আমাদের ইভিনিংয়ে যে ডান্সার আসার কথা ছিল তারা আসতে পারেনি, তো সেই জন্য আমাদের ফেস লস হতো, তো সেই জন্য আমরা কিছু একটা ব্যবস্থা করছিলাম। ঠিক সেই সময় একজন ভদ্রলোক আমার কাছে আসেন, আর এসে নিয়ে এরকম বললেন যে আপনার কি ডান্সার লাগবে, আমার কাছে চেনা জানা কিছু ডান্সাররা আছে। তখন আমি বলেছিলাম ঠিক আছে আপনি তাহলে ব্যবস্থা করে দিন, যা টাকা লাগবে আমি দেবো। উনি বলেছিলেন যে না টাকা পয়সা লাগবে না, তবে আমার একটা কাজের প্রয়োজন, অনেক দিন ধরে কাজকর্মের মধ্যে নেই, তো আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। তখন তাকে ওয়েটারে কাজ দিয়েছিল। তো পুলিশরা বলছে কোনো ব্যাকগ্রাউন্ড চেক না করে আপনি কাজ দিয়ে দিলেন। বলছে যে আমাদের সত্যি জানা ছিল না যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে। তখন আশুতোষ বলছে আপনাদের এখানে কি নিয়মাবলী কোনো রুলস রেগুলেশনের কোনো ব্যাপার নেই নাকি, এভাবে বলতে থাকে আর কি। তারপর তো তেজ মোবাইল থেকে সার্থকের ছবি বের করে ওই ম্যানেজারকে দেখায়। ম্যানেজার বলছে হ্যাঁ হ্যাঁ এরকমই দেখতে ছিল। আর ওয়েটার বলছে হ্যাঁ এই ছিল। বলছে আসলে দেখতে শুনতে তো ভদ্র সভ্য শিক্ষিত বলে মনে হলো, ভালো ঘরের ছেলেও বলে মনে হলো, তাই আমরা রেখে নিলাম। তো এটা শুনে আশুতোষবাবু তো আরও রেগে যান। তো যাই হোক, কথাবার্তা হওয়ার পর এবার সমুদ্র বলছে আমাদের আগে বৌদিকে খুঁজে বের করা দরকার। তখন ঝিনুক বলছে যে যখন সার্থকের সাথে দিদির বিয়ে হয়েছিল আমি সার্থকের বন্ধুর কিছু ঠেক আমি জানি, কোথায় ওর বন্ধুরা ঠেক বসায়, তো সেখানে গিয়ে খোঁজ করে দেখলে হয়। তখন আশুতোষবাবু বলছেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়, তাহলে চলো। এই বলে সবাই কিন্তু বেরিয়ে পড়ে। আর এদিকে তেজ বলছে কথা দেওয়া সত্ত্বেও তুমি এরকমটা কেন করলে সুধা, কেন একা চলে গেলে তুমি? শক্ত হও সুধা, শক্ত হও, আমি আসছি, এইভাবে বলছে। এদিকে তো সুধা সার্থককে মেরেই যাচ্ছে, কলার ধরে চরের পর চর মারছে, কিল মারছে, লাথি মারছে, অনেক কিছু মারছে। এবার হচ্ছে সার্থককে উঠে দাঁড় করিয়েছে, বলছে চলো চলো আমাকে এখান থেকে বের করবে। সার্থক তো হাসছে, আবারও সুধা চর মারে যে এত কিছু হয়ে যাওয়ার পরে এখনো দম্ভ অহংকার ভাঙেনি, এটাই একদিন তোমার পতনের কারণ হবে। বলে তুমি আমাকে এখান থেকে বার করবে, নাহলে সুধা তোমাকে শেষ করে দেবে। তুহিনা চলে আসে তখন, তুহিনা এসে গলার পেছন থেকে চাকু ধরে। সুধা বলছে আমাকে ছাড়ো। বলে না, অত সহজ নাকি তুমি এখান থেকে বেরিয়ে যাবে, তুহিনা বলছে। সুধা তো ছাড়ো ছাড়ো বলেই যাচ্ছে, তুহিনা কিন্তু তখন সুধাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। আর সুধাও তখন চিৎকার করে ওঠে, আর সুধা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে অজ্ঞানের মতো। তুহিনা বলছে এ কি, তোমার কি অবস্থা হয়েছে, কি করেছো তোমাকে? বলে না না, এর থেকে ভালো আমি কোনোদিনই ছিলাম না, আমার সুধা আমার কাছে। বলছে যে সুধা আমাকে বলতো হাত জোর করে বলো বলো আমাকে কি করতে হবে যে আমি তোমার মনের মতো হয়ে উঠবো, সেই সুধা এখন আমাকে পাগল করে দিচ্ছে, এই অ্যাটিটিউড, এই রূপ, এই রাগ। বলছে তুমি শুধুমাত্র আমার আমার আমি পাগল হয়ে যাচ্ছি তোমার প্রেমে। তখন তুহিনা সার্থককে সরায়, আর সুধাকে গালে মেরে মেরে বলছে এই তুমি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? সার্থক বলছে এই ইঞ্জেকশন আস্তে আস্তে তোমার বোধ বুদ্ধি সবকিছু ভ্যানিশ করিয়ে দেবে, আর সার্থক যা বলবে সেই কাজই নাকি সুধাময়ী করবে, এরকমভাবে বলছে সার্থক। তুহিনা তো মনে মনে বলেই যাচ্ছে যে সার্থক ওকে নিয়ে কি করতে চায়। এদিকে দেখা যাচ্ছে যে তুহিনার ফোনে অনিমেষ ফোন করছে বারবার করে, বলছে এই ছেলেটা আমাকে পাগল করে ছাড়বে। অনিমেষ ফোন করে বলছে তুহিনা দুদিন থেকে তোমার কোনো খবর নেই, কোথায় তুমি? তুমি তো বলেছিলে আমরা বাইরে চলে যাব, দেখো তোমার জন্য আমি আমার পরিবার ছেড়ে এসেছি। তখন তুহিনা বলছে যাবো তো, যেতে তো টাকা লাগে।
তারপর বলছে তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি তোমাকে কল ব্যাক করছি, এই বলে ফোনটা কেটে দেয়। অনিমেষ আবারও চিন্তায় পড়ে যায়। আর এদিকে সার্থক মানে সুধাকে বলেই যাচ্ছে যে তো ওকে নিয়ে নাকি বাইরে চলে যাবে, তারপর নাকি বিয়ে করবে। তুহিনা বলছে সুধাকে বিয়ে করবে বলছে, আর আমি পাগলের মতো এতগুলো বছর নষ্ট করে ওকে ভালোবেসে ওর জন্য কাজ করে যাচ্ছি। ওদিকে মানে তেজ, সমুদ্র, ঝিনুক সবাই মিলে 4-5টা খোঁজ খবর করছে। না কোনো বন্ধুবান্ধবের সাথে সুধার কোনো কন্ট্যাক্ট আছে, না মানে সার্থকের কোনো আড্ডার কথা ওরা জানতে পারছে, কোনো কিছুতেই কোনো খোঁজ পাচ্ছে না। খুব চিন্তা করছে তেজ। তখন অনিমেষ বলছে চিন্তা করবে না, আমরা বসে নেই, আমরাও কাজ করছি। সব জায়গাতে সুধার ছবি, এমনকি তুহিনার ছবিও পাঠিয়ে দেওয়া হয়েছে, খোঁজ খবর করছি। ওদিকে তো চিন্তা করছে, এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। সমুদ্র বলছে সব কিছু হয়েছে রেশমির জন্য, আমি রেশমিকে ছাড়বো না। ঝিনুক বলছে এইভাবে কাউকে দোষারোপ করে লাভ নেই, আগে আমাদের দিদিকে খুঁজে বের করতে হবে। তো ওরা ওখান থেকে যায়, এবার অন্য জায়গায় খোঁজ করবে। তখন ওখানে অনিমেষ আছে। অনিমেষ কিন্তু দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখে, বলে বৌদি মিসিং, আর ওরা বলছে এর পেছনে সার্থক আর তুহিনা আছে, কি হচ্ছে এসব, মানে এরকমটা ভাবতে ভাবতে গাড়িতে গিয়ে বসে। এদিকে তেজের বাড়ির লোক তো খুব চিন্তা করছে, ঠাম্মি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তেজের মা, মেজমা, ডলি, চিরকুট সবাই খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ঠাম্মি বলছে এই খাবার আমার গলা দিয়ে নামবে না। ওদিকে বিচ্ছু বলছে তুই কোথায় চলে গেলি দিদি, তোর জন্য দেখ এই পুরো পরিবারটাতেও কেউ ভালো নেই, মানে তোর চিন্তায় চিন্তায়। আর ওদিকে তেজের বাবা আসে। তেজের মা জিজ্ঞাসা করলে বলছে না, বৌমার কোনো খোঁজ খবর নেই, পুলিশ চারিপাশে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। ওদিকে সুধা তো ঝিমোচ্ছে, মাথাটা ভার হয়ে আছে যেহেতু ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আর ওদিকে সার্থকরা কিন্তু আলোচনা করছে অনিমেষের ব্যাপারে। অনিমেষকে নাকি তুরুপের তাস করবে, মানে অনিমেষকে দিয়েই নাকি এই বসু মল্লিক পরিবারের প্রপার্টি তারা নিজেদের নামে করবে। আর এদিকে সুধাকে সার্থক বিয়ে করবে, আবার আগের মতো শাস্তি দেওয়ার জন্যে। তখন তুহিনা বলছে তুমি সুধাকে বিয়ে করবে, তাহলে আমার কি হবে? তখন বলছে তোমার আবার কি হবে, আমি তো সুধাকে বিয়ে করবো সে আগের দিনগুলো ফিরিয়ে দেওয়ার জন্যে, আর তেজের কাছ থেকে সুধাকে কাড়িয়ে নেওয়ার জন্যে। তুহিনা বলছে ঠিক আছে, যা খুশি তাই করো, আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না। এই বলে তুহিনা চলে যাচ্ছে। তখন তুহিনাকে হাত ধরে আটকায় সার্থক, বলছে তুমি তো আমার মনে আছো, তুমি নিজেকে সুধার সাথে গুলিয়ে ফেলছো কেন, এইভাবে বলছে। ওদিকে সুধা কিন্তু তাদের কথাগুলো শোনার খুব চেষ্টা করছে, কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না, তাদের কান অব্দি কথা আসছে না, কারণ তারা খুব আস্তে আস্তে কথা বলছে। এরপরে তারা ইঞ্জেকশনের কথা বলছে। সার্থক বলছে যে ইঞ্জেকশনটা ওকে দেওয়া হয়েছে সেটার বসে সে কিছুক্ষণ পর থেকে আমার কথা শুনতে বাধ্য হবে, আমি যা বলবো তাই করবে। সুধা মনে মনে বলছে ইঞ্জেকশন, হ্যাঁ কোনো একটা ইঞ্জেকশন আমাকে দিয়েছে, যার জন্য আমার মাথাটা কিন্তু একদম ভার হয়ে আছে, মানে সুধা কোনো কিছু স্পষ্টভাবে দেখতে পর্যন্ত পারছে না। এদিকে তেজ মানে সেদিন রাতের কথা খুব ভাবছে, যে সেদিন ঘুম থেকে উঠলো, ফোনে দেখলো সুধার অনেকগুলো মিস কল, ওখানে রেশমিকে গিয়ে জিজ্ঞাসা করলো, দিয়ে মানে নিজেকেই দোষ দিচ্ছে যে কি করলাম এটা আমি, ও তো আমাকে ফোন করেছিল, এতগুলো ফোন করেছিল, আমি কি করলাম। তখন ঝিনুক আসে, জামাইবাবু কি হয়েছে, বলে ঝিনুক সবটা দোষ আমার, সবটা দোষ আমার, তোমার দিদি আমাকে ফোন করেছিল কিন্তু আমি তুলিনি, আমি তো ঘুমাচ্ছিলাম। বলে এইভাবে নিজেকে দোষ দিয়ে লাভ নেই জামাইবাবু, দেখবে দিদিকে আমরা ঠিক খুঁজে পাবো, শুধুমাত্র একটা ক্লু, শুধু একটা ক্লু দরকার। এরপর তেজের বন্ধু বলছে রেশমির মানে তেজ বলছে আর কি মানে ঝিনুককে, যে রেশমির বন্ধুরা ওরা হয়তো সবটা জানতে পারে, ওরা তো ওখানেই ছিল তখন, কিন্তু তারপরে আর ওদেরকে কিন্তু দেখা যায়নি। ঝিনুক বলছে আচ্ছা ঠিক আছে, আমি রেশমির কাছ থেকে ওদের কন্ট্যাক্টগুলো নিয়ে আমি যোগাযোগ করছি। ওদিকে সুধা খুব চিন্তা করছে, চারপাশটা দেখার চেষ্টা করছে যে আমাকে কোথায় নিয়ে আনা হয়েছে, কোথায় নিয়ে আনা হয়েছে। তখন ওখানে একটা ছবি দেখতে পায়, খুব ঝাপসা দেখছে, অনেক কষ্ট করে দেখার চেষ্টা করে বুঝতে পারে যে ওটা ঠাম্মি আর তেজের ছবি। তেজ তখন অনেকটা ছোট, বলছে ঠাম্মি আর তেজের ছবি এখানে কেন, আমাকে কোথায় আনা হয়েছে, এমন করে ভাবছে সুধা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। মানে এই পর্বে যদি ফুল এপিসোড দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।